হরিয়ানার মিস্টার বিনয় নরওয়াল এবং হিমাংশী 16 এপ্রিল তারা দুজন বিয়ে করে। বিনয় পেশায় একজন নেভি অফিসার ছিলেন। তারা বিয়ের পর হানিমুনের জন্য কাশ্মীরের পেহেলগাম গিয়েছিলেন। পেহেলগাম কাশ্মীরের মধ্যে একটা খুবই সুন্দর জায়গা, যেখানে তারা তাদের গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছিলেন। কিন্তু তাদের ধারণাই ছিল না যে কিছুক্ষণের মধ্যে তাদের জীবনে অনেক বড় অন্ধকার নেমে আসবে। 22 এপ্রিল দুপুর 1টায় তারা দুজন পেহেলগামের বেশিরান বেলিতে এনজয় করছিল। তাদের সঙ্গে অন্য টুরিস্টও ছিল। কিছু লোক ফ্যামিলি ভ্যাকেশন আর কিছু লোক তাদের মতো হানিমুনে এসেছিল। তাদের মধ্যে একজনেরও জানা ছিল না তাদের সঙ্গে কি হতে চাচ্ছে। তাদের সঙ্গে এমন ঘটনাটা ঘটবে ভারতবাসী হয়ে কখনো ভোলা যাবে না। বৈশরানবেলির লোকাল দোকানদাররা ওই সময় টুরিস্টদের বিভিন্ন খাবার জিনিস বিক্রি করছিল। তখন কিছু লোক আর্মির পোশাক পরে জঙ্গল থেকে বেরিয়ে আসে। টুরিস্টরা তখন তাদেরকে দেখে মনে করে যে তাদের সিকিউরিটির জন্য আর্মিরা টহলদারি করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওয়ার্নিং ছাড়াই একটা বিরাট গুলি শব্দ হয়। শব্দটা এতটাই প্রকট ছিল যে প্রথমে তারা বুঝতে পারেনি যে হয়েছেটা কি। প্রথম টুরিস্ট যখন নিচে পড়লো, তার যন্ত্রণার চিৎকার শুনে তারা বুঝতে পারলো যে তাদের উপর আক্রমণ হয়েছে। আর্মির পোশাক পরা লোকগুলো ছিল সন্ত্রাসী। কিছুক্ষণের মধ্যে ভয়ের হাহাকারে তীব্র হয়ে ওঠে। সবাই ছুটছিল নিজেকে সন্ত্রাস থেকে বাঁচানোর জন্য। সন্ত্রাসীরা প্ল্যান করে এসেছিল বলে টুরিস্টরা তাদের থেকে লুকাতে পারছিল না। ওরা টুরিস্টদের বিভিন্ন গ্রুপে ঘেরাও করে ফেলে এবং টুরিস্টদের এক এক করে কালমা পড়াতে লাগে আর নামাজ জানেন কিনা জিজ্ঞাসা করতে থাকে। এক এক করে হিন্দু টুরিস্টদের মারতে শুরু করে। তারপর মিস্টার বিনয় এর মাথায় বন্দুক ধরে জিজ্ঞাসা করলো উনি হিন্দু না মুসলিম। বিনয় হিন্দু বলার সঙ্গে সঙ্গে মাটিতে গুলি করতে শুরু করে এবং বিনয় মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তেমনি কর্ণাটকের মিস্টার রাওকে গুলি করে হত্যা করেন এবং তার স্ত্রী যখন সন্ত্রাসীদেরকে বলে যে আমাকে গুলি করো, কিন্তু উনাকে গুলি না করে তখন টেররিস্টরা বললেন যাও যাকে মোদিকে বাঁধাও। সন্ত্রাসীরা চাইছিলেন ঘটনাটা যাতে সবাই জানতে পারে যে তারা কি করেছিলেন এবং কিভাবে করেছিলেন। তারা চাইছিলেন পুরো ভারতবাসীর মনে একটা ভয় যোগান দিতে। তারপর তারা মিস্টার রাওকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়। এর মধ্যে একজন কাশ্মীরি 28 বছরের লোকাল ছেলে, যার পেশা ছিল টুরিস্টদের ঘোড়ায় চড়ানো, মিস্টার সৈয়দ আলী হোসেন, তিনি কিছু টুরিস্টদের ঘোড়ায় চড়াচ্ছিলেন। তখন সেখানে সন্ত্রাসী এসে এলোপাথারি গুলি শুরু করতে থাকে। সৈয়দ আলী হোসেন বুঝে নিয়েছিলেন এই সন্ত্রাসীগুলো আজ কাউকে ছাড়বে না। তখন তিনি সব টুরিস্টকে পালাতে বলল, কিন্তু আদিল না পালিয়ে তার জানের পরোয়া না করে সন্ত্রাসীর হাত থেকে বন্দুক ছাড়াতে শুরু করে। ওই সময়ে সুযোগ নিয়ে টুরিস্টরা পালাতে সক্ষম হয়। টুরিস্টরা তো পালিয়ে যায়, কিন্তু সন্ত্রাসীরা তাকে আর রেহাই দিল না। টুরিস্টদের বাঁচানোর জন্য তার প্রাণ গেল। পুরো ঘটনায় 28 জন লোকের প্রাণ গেল আর আহত সংখ্যা অনেক। এই হামলায় একজন ইন্টেলিজেন্ট অফিসারও প্রাণ গেল। সব থেকে দুঃখের বিষয় হলো যারা ঘুরতে এসেছিল তাদের কোনো দোষ ছিল না। যেমন মিস্টার রাও এর ফ্যামিলি ভ্যাকেশনের জন্য তার প্রাণ দিতে হলো। যখন খবরটা ভাইরাল হতে শুরু করে তখন টেররিস্টের একটা গ্রুপ টিআরএফ থেকে বলেছে এই ঘটনার জন্য দায়ী টিআরএফ ও লস্কর তাইওয়ানের একটা ছায়া গ্রুপ। তাদের কথা গভর্নমেন্ট কাশ্মীরে বাইরে রাজ্যের লোকেদের রেসিডেন্ট করে দিচ্ছে, যা নাকি কখনো করতে দেবে না। কিন্তু কেন নন মুসলিম বাইরে হবে কেন? কয়েকটা মানুষের জন্য পুরো কমিউনিটি একটা রিলিজিয়ন বদনামের শিকার হয়। এই অ্যাটাকটা ভারতবর্ষের উপর হয়েছে। ভারতবর্ষের সেকুলার আইডিওলজিতে অ্যাটাকটা হয়েছে। অ্যাটাকটার পর পুরো ভারতবাসীর মনে অনেক ক্রোধ জমেছে। এই অ্যাটাকটা হিন্দু মুসলিমের অ্যাটাক নয়, এই অ্যাটাকটা একটা ঘৃণার অ্যাটাক। আপনাদের যদি ঘৃণা করতে হয় তাহলে টেররিস্টের উপর ঘৃণা করেন। তবে সব রিলিজিয়নের মধ্যে সৈয়দ আদিল হোসেনের মতো একটা লোক থাকে যার কাছে মানবতা সব থেকে প্রথমে আসে।